আবু তালেবের নাম তো শুনেছেন সকলে, মুসলমান না মুসলিম, মুমিন নাকি মুশরিক, জান্নাতি নাকি জাহান্নামী? নিঃসন্দেহে জাহান্নামী, যদিও জাহান্নামের সবচাইতে হালকা আযাব তাকে দেওয়া হবে। কিন্তু আমি এটা ভেবে হয়রান হয়ে যাই, আবু তালেব তার জামানায় যে সাহস দেখাতে পেরেছিল নবীর খেদমতে, আমরা মুসলমান নাম ধারণ করেও, মুসলিম দেশে বাস করেও সেই সাহস দেখাতে পারি নাই। এই গুটি কয়েক বাতিলের সম্মুখে দাঁড়িয়ে আবু তালেব গোটা কুরাইশকে লক্ষ্য করে বলেছিল, শোন কুরাইশ, যতদিন আমি জিন্দা আছি তোরা মুহাম্মাদের কোনো ক্ষতি করতে পারবি না। যদি মুহাম্মদ পর্যন্ত পৌঁছতে হয় আমার লাশের উপর পাড়া দিয়ে যেতে হবে, হাত্তা ওয়াসাদা ফি তুরাবি দাফিনা। কিন্তু আমি জিন্দা থাকতে তোরা মুহাম্মদ পর্যন্ত পৌঁছে তার ক্ষতি করবি, এই ভাবনা অন্তরে রাখিস না। আমি চিন্তা করি দুনিয়ায় মুসলমান একজন দুইজন না, 100-200 না, 1000-2000 না, 1 লাখ 2 লাখ না, 1 কোটি 2 কোটি না, এমনকি 100 কোটিও না, প্রায় 200 কোটি ছুঁই ছুঁই। এই 200 কোটি মুসলমান বসে কাফেরদেরকে চ্যালেঞ্জ দিয়ে জানিয়ে দিতে পারতো, শোন বিশ্বের কুফরি পরাশক্তি, শোন ইসরায়েল, শোন আমেরিকা, শোন ব্রিটেন, শোন ফ্রান্স, শোন জার্মানি, শোন দুনিয়ার সব বাতিল শক্তি, শোন চায়না, শোন ইন্ডিয়া, যতদিন একজন মুসলমান জিন্দা আছে তোরা কিছুতেই তোদের স্বপ্ন পূরণ করতে পারবি না। তোরা আমাদের প্রথম কেবলা ভেঙে মন্দির বানাতে পারবি না। তোরা আল্লাহর নবীর দিনকে এই পৃথিবী থেকে খতম করতে পারবি না। যদি ইসলামের ক্ষতি করতে হয় আমাদের লাশের উপর পাড়া দিয়ে যেতে হবে। তো যতদিন একজন মুসলমান জিন্দা আছে, তার ভেতরে প্রাণ আছে, প্রাণের স্পন্দন আছে, তার ধমনীতে রক্ত প্রবাহিত আছে, ততদিন তোদেরকে ছেড়ে কথা বলবে না। শেষ নিঃশ্বাস পর্যন্ত দ্বীনের জন্য লড়াই চালিয়ে যাবেই যাবে। তবুও তোদেরকে একদিন না একদিন নাস্তানাবুদ করে ছাড়বে ইনশাআল্লাহ। কয়জনকে মারবি তোরা, কয়জনকে দমাবি তোরা? একজনকে মারলে তার রক্তের প্রতিটা ফোঁটা আর 1000 মুজাহিদিনকে জাগিয়ে দিয়ে যাবে ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে না, যেদিন ইনশাআল্লাহ এই সিংহদের সামনে দুনিয়ায় তোরা টিকতেই পারবি না। আরে প্রতিশোধটা আমরা নেই না, প্রতিশোধ নেন স্বয়ং আল্লাহ। সুতরাং যারাই আসবে ইসলামকে দমাতে, পৃথিবীর বুকে তাদের নাম নিশানাও থাকবে না, থাকতে পারে না ইনশাআল্লাহ। সুতরাং বালিয়ার এই পবিত্র জমিন থেকে লক্ষ জনতার উদ্দেশ্যে আমি শেষ এই বার্তাটাই রেখে যাচ্ছি। এই দিন বহুত রক্তের বিনিময়ে আমাদের পর্যন্ত এসেছে, বুজুর্গানে দ্বীনের আমানত এই শরিয়াত। সুতরাং তার রক্ত দিয়ে আমাদের পর্যন্ত যেই দিন পৌঁছিয়েছেন, আল্লাহর ওয়াস্তে নিজেদের কাপুরুষতার কারণে সেই দিনকে বরবাদ করে ফেলবেন না। পরবর্তী প্রজন্ম যাতে বিশুদ্ধ দিন পায়, বিশুদ্ধ ঈমান পায়, আমাদের গাফলতির কারণে পরবর্তী প্রজন্মের ঈমান যাতে হুমকির মুখে পড়ে না, এতটুকু আশা আমি আপনাদের প্রতি রাখতেই পারি। কারণ বালিয়া যদি এটা আমার দ্বিতীয়বার আগমন, গত বছর আসলাম জুম্মার টাইমে, জুম্মা এখানে ইমামতি করলাম আর এখানে বয়ান করলাম নামাজের পরে, এবছর দ্বিতীয়। কিন্তু আপনাদের সাথে আমার মহব্বত ওই শৈশব থেকে, যখন দুনিয়াটাও ভালো করে চিনি না, মাত্র নাজেরা পড়ি, হিফজ শুরু করি নাই। কারণ প্রতি মঙ্গলবার দারুস সালাম মাদ্রাসায়, যেখানে গতকালও মাহফিল করেছে আলহামদুলিল্লাহ আল্লামা নুরুদ্দিন গহরপুরি রহমতুল্লাহ আলাই, নাম তো শোনেন নাই মনে হয়, জীবনে শুনেছেন। কারণ তার জানাজাতেও আমরা দেখেছি এই ময়মনসিংহ থেকে যেই পরিমাণ গাড়ি গিয়েছে, সিলেটের ইতিহাসে সেটা এক ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ, নজির হয়ে থাকবে। তো সেই হুজুর ছিলেন মুহতামিম, আর বালিয়ার পীর সাহেব প্রত্যেক মঙ্গলবার যেতেন। তখন আমি জানিও না যে বালিয়া এটা গ্রামের নাম না ইউনিয়নের নাম না থানার নাম, কি আছে না আছে জানি না, তো দিলের মধ্যে মহব্বত তখন থেকে আলহামদুলিল্লাহ। সুতরাং মহব্বতের খাতিরে এই কথাটা বলে গেলাম যে আমাদের অতীতের বুজুর্গানে দ্বীনের রক্তের বিনিময়ে এই দ্বীনের আমানত আমাদের পর্যন্ত পৌঁছেছে। আমরাও প্রয়োজনে রক্ত দিব, তবে দিনকে আমরা বরবাদ হতে দেব না। প্রয়োজনে আমি মুর্দা হব, ইসলামকে মুর্দা হতে দেব না। ফানা ফিল্লাহ কি তেহ মে বাকা का राज मुजमर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। দোয়া থাকলো এই বালিয়া জমিনের জন্য, আর আমার আশাও থাকবে ইনশাআল্লাহ এই বালিয়া মাদ্রাসার পাশে থাকবেন সদা সর্বদা, এবং নিয়মিত যাতে হযরত নাই কিন্তু হযরতের এই সাজানো বাগান আমাদের সকলের নিকট আমানত, এই বাগানের খেদমত করবেন, প্রত্যেকে নিজের দায়িত্ব মনে করবেন। এবং আগামীতে
আরো বড় করে যাতে আরো সুন্দরভাবে আয়োজন সম্পন্ন করা যায়, এজন্য সকলেই আন্তরিক থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।